এই বর্ষার সিজনে দূরে গিয়ে আমরা সাঁতার কেটে ভাসতে ভাসতে চলে যেতাম মাইলের পর মাইল। হ্যাঁ, আবার নদীর পাড়ে এরকম পিচ্ছিল স্লোপ বানিয়ে আমরা খেলতাম। হ্যাঁ, টাঙ্গুয়ার হাওর বলেন বা কিশোরগঞ্জের হাওর বলেন, হাওর তো এমনি অনেক ভাল লাগে আর কি। হ্যাঁ, আর পানির সাথে একটা সম্পর্ক আছে আমার, কারণ আমার বাড়িও নদীর একেবারে পাড়ে, আর আমরা পদ্মা পাড়ের মানুষ। সুতরাং পানি, নদী, হাওর, বিল এগুলো দেখলে অন্যরকম ভালো লাগা তৈরি হয় আসলে। হ্যাঁ, নদীর পাড়েই একদম আমার বাড়ি। মানে বাড়ি থেকে বের হয়েই আমরা নদীতে ছোটোবেলায় ঝাঁপ দিতাম, গোসল করতাম এবং নদীর সঙ্গে খেলতামও আর কি। নদীর পাড়ে তো অনেক ধরনের খেলাধুলা ছিল। যেমন এই বর্ষার সিজনে দূরে গিয়ে আমরা সাঁতার কেটে ভাসতে ভাসতে চলে যেতাম মাইলের পর মাইল। হ্যাঁ, আবার নদীর পাড়ে এরকম পিচ্ছিল স্লোপ বানিয়ে আমরা খেলতাম। হ্যাঁ, বৃষ্টির মধ্যে নদীতে গিয়ে ডুব দিয়ে বৃষ্টির শব্দ শুনতাম। হ্যাঁ, এরকম অনেক ধরনের স্মৃতি আছে আর কি। গ্রামে তো যাই, নিজের বাড়িতে যাই, প্রায়ই যাই। মানে বলা যায় এখন নিয়মিতই যাই। কিন্তু সে বয়স তো আর নাই। সেই বয়সের আনন্দ তো আর এখন করতে পারবো না। স্মৃতিচারণ করি, স্মৃতিকাতর হই। হ্যাঁ, আমার বাসার সামনেই নদী। বাসায় বসলেই নদী দেখা যায়। বারান্দায় বসলেই তো নদী দেখা যায়। নাটক নিয়ে আছে, সিনেমা নিয়েও আছে। সম্প্রতি একটা সিনেমা করলাম, এখনো পুরোপুরি শেষ হয় নাই, কাজ চলমান আছে। এটা হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের বিদায়। আর রায়হান রাফিরও একটা ছবির সঙ্গে কথাবার্তা হচ্ছে, সম্ভবত এটা আগামী মাস থেকে কাজ শুরু হবে। সুনামগঞ্জের ওই ইয়ে ইয়ে হাওর, যেটা কি বলে, ওই হাওরের টাঙ্গুয়ার হাওর এবং তার আশেপাশের এলাকা এবং নীলাদ্রিতেও আমরা অনেক কাজ করেছি। চমৎকার অভিজ্ঞতা, লোকেশন টোকেশন মিলিয়ে, এবং যে গল্পটা ছিল এটাই মেহেদী হাসান হৃদয়ের ছবি, ওটাই বললাম আপনাকে। আমি খুব আশাবাদী যে ছবিটা খুব ভালো একটা ছবি হবে এবং দর্শকরা উপভোগ করবে এই ছবিটা।